বেনারসের রাস্তা দিয়ে এইভাবেই আমরা হেঁটে যাচ্ছিলাম একের পর এক গন্তব্যে। প্রচুর রিল দেখি যে এখানে নাকি গুগল ম্যাপ কাজ করে না। সত্যি কথা বলতে কি আমাদের জন্য কথাটা কিন্তু একদমই ঠিক প্রমাণিত হয়নি। আমরা একটার পর একটা লোকেশন জাস্ট মানে কত কিলোমিটার যে হেঁটেছি বলতে পারবো না। এক দিন ১৯ থেকে ২২,০০০ করে স্টেপ হচ্ছিল এবং এইভাবেই হেঁটে চলছিলাম এবং প্রত্যেকটা এরকম বিখ্যাত মানে ইন্টারনেট বিখ্যাত দোকান রাস্তায় চলতে, চলতে তার মাঝখানে অটোমেটিক্যালি পড়ে যাচ্ছিল। কারণ এগুলোই যাওয়ার রাস্তা। বেসিক্যালি রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। লোকাল লোকেরা এখানে আলু পেঁয়াজ কেনা থেকে শুরু করে ঠাকুরের ফুল সবকিছু এখানেই কিনছে। কন্টিনিউয়াস হর্ন দিয়ে যাচ্ছে। যাদের এখানে বাড়ি তারা এখানে ভিড়ের চোটে যেতে পারছে না। লিটারেলি তারা গালমন্দ করছে। নিচটার এত খারাপ অবস্থা যে আমি ওপরে এই ফুল আল্লার পাশে দাঁড়িয়ে রয়েছি। লোকাল লোকেরা এখানে এসে বাজার করতে পারছে না। মানে বেসিক্যালি একদম পুরো মেস অবস্থা। এবারে আসি যেটা বিখ্যাত জিনিস মানে শ্রীজি মালাইও। ঠিক আছে? মানে এটার জন্য লোকে নাকি শীতকালে যায়। আমার কাছে বেসিক্যালি জিনিসটা অনেকটা সাবানের ফেনার মতো লেগেছে। প্রচণ্ড কেমন একটা খেতে? অদ্ভুত টেস্ট। অনেকে হয়তো তোমাদের আরেকটু বেটার ব্যাখ্যার জন্য বলতে পারি, বাটি কাপ আইসক্রিম যেটা হয় সেটা ঠান্ডা হয়ে গেলে যেরকম অনেকটা ওই ফেনা, ফেনা টাইপের একটা অদ্ভুত খেতে হয়, খানিকটা সেই রকম বাট বেসিক্যালি গা ঘুলিয়ে উঠছিল। আমার ঠিক অ্যাকুরেট খেয়াল নেই ৳৬০ নয়তো ৳৮০ নিয়েছে এই একটা ভাঁড় অ্যান্ড লিটারেলি এটা আমাকে এটা ফেলে দিতে হয়েছে পুরোটা। সো সম্ভবই না খাওয়া।